ইন্ডিয়া ইংল্যান্ড দ্বিতীয় সেমিফাইনাল দেখার মতন ছিল। হাই ভোল্টেজ ম্যাচ, হাড্ডাহাড্ডি লড়াই বলতে হবে, যেখানে 254 রানের টার্গেটে ব্যাট করে মাত্র 7 রানে জয় পেয়েছে ইন্ডিয়া। জাস্ট আউটস্ট্যান্ডিং ম্যাচ। আমার দেখা বিশ্বকাপ ইতিহাসে ভাই এত রান আমি আর কোনো ম্যাচে দেখিনি। প্রায় 500 রান হয়েছে 20 ওভারে। জাস্ট ওয়াও একটা ম্যাচ ছিল, যেখানে সানজু স্যামসন কিন্তু 100টা পেলেও পেতে পারতো, কিন্তু ব্যাড লাক সে ক্যাচ আউট হয়ে যায়। কিন্তু বেথেল সে দুর্দান্তভাবে ম্যাচটা ক্যারি করে করে এতটুকু নিয়ে গেছে। যদি সে আগে আউট হয়ে যেত তাহলে ইংল্যান্ড মিনিমাম 60-70 রানে ম্যাচটা হারতো। সে একাই 100 করাতে ইংল্যান্ড অনেক পুঁজি পেয়ে যায়। ইংল্যান্ড এতটা লড়াই করতে পেরেছে আমি মনে করি। দুর্দান্ত একটা ম্যাচ, যেখানে বলাররা কোনো পাত্তাই পাচ্ছে না ভাই। উইল জ্যাক্স আগে দুর্দান্ত বোলিং করেছে আগের ম্যাচগুলোতে, আজকে 40 রান দিয়েছে 4 ওভারে, মাত্র 2-2টা উইকেট পেয়েছে। এখানে বলারদের কোনো ভ্যালু নাই বলতে পারো। এদিকে ইংল্যান্ডের ওপেনিং থেকে কিন্তু রান আসে নাই। ফিল স্লট বলেন, হ্যারি ব্রুক বলেন, জর্জ বাটলার বলেন, ছোটো ছোটো ইনিংস, এই ইনিংসের কোনো ভ্যালু থাকে না, যেখানে তোমার টার্গেট হচ্ছে 250+। তো ব্যাথেল একটা ভালো ইনিংস খেলছে, উইল জ্যাক্স ক্যারি করার চেষ্টা করেছে রানে, কিন্তু আউট হয়ে গেছে। ইন্ডিয়ান কিন্তু সানজু স্যামসং এবং কি হার্দিক পান্ডিয়া বলেন, সূর্যকুমার যাদব থোড়া একটু রান করেছে, কিন্তু সানজু স্যামসন কোয়ার্টার ফাইনালে এবং কি সেমিফাইনালে যেভাবে করেছে ভাই, তাকে তো আমি মনে করি ইন্ডিয়ার ওডিআই এবং কি টি-20 টিমে এভারেজ তাকে রাখা দরকার। দুর্দান্ত একটা ব্যাটার ভাই। আমি এটা বলবো না যে অন্যরা খারাপ ভাই, ইন্ডিয়ার সবগুলো ব্যাটারি কোয়ালিটিফুল, কিন্তু সানজু স্যামসং তার ব্যাটিং স্টাইলটা অন্যরকম। যখন যেটা দরকার তুমি ওর থেকে এটাই পাবা। মার্কুটে ব্যাট চাইলে মার্কুটে ব্যাটিং করতে পারে, যদি তোমার এভারেজ রান দরকার তাও সে খেলতে পারে। আমি তার আগের ম্যাচগুলোও দেখেছি, আজকের ম্যাচটা আগের দিনকে ওয়েস্ট ইন্ডিজের সাথে ম্যাচটা জাস্ট আনবিলিভেবল চেঞ্জ। আমি বলবো ইন্ডিয়া, যদিও অভিষেক শর্মা আজকে ভালো করতে পারে না ভাই, অভিষেক শর্মার উপর আপনি ভরসা রাখেন, সে ভালো করবে। আমি অভিষেক শর্মার বড় একটা ফ্যান, দুর্দান্ত তার খেলার আগে, কিন্তু এবারে বিশ্বকাপে তার ব্যর্থতা দেখে কিছুটা হতাশ আমিও। কিন্তু আমি বলবো যে ফাইনালও তাকে অবশ্যই নিউজিল্যান্ডের বিপক্ষে একাদশে রাখবে সূর্যকুমার যাদব, কেননা অভিষেক শর্মা যে ম্যাচে জ্বলবে ওই ম্যাচ একাই সে ক্যারি করে নিয়ে যাবে। দুর্দান্ত একটা ম্যাচ ছিল, যদিও ইংল্যান্ড ব্যাড লাক, তাদের টি-20 ইতিহাসটাই এমন, তারা সাউথ আফ্রিকা ইংল্যান্ড সেমিফাইনাল ফাইনাল এই দুইটা জায়গাতে যায় তারা হারে বেশি। আমি অতীত ইতিহাসও দেখেছি ভাই, এদের শিক্ষা হবে না। তারপর ইংল্যান্ড তো আজকে ফাইট করছে, কালকে সাউথ আফ্রিকা তো ফাইটে করতে পারে না, একসাইডিয়া ম্যাচ হয়েছে, নিউজিল্যান্ড টিম অ্যালেন একাই ধসিয়ে দিয়েছে 100 রান করে। সেম আজকেও এরকম কিছু হওয়ার একটা ইঙ্গিত ছিল, কিন্তু কাজে লাগাইতে পারে না ইংল্যান্ড। তো দেখা যাক ফাইনালে দেখা হচ্ছে ইন্ডিয়া ভার্সেস নিউজিল্যান্ড, কে জিতবে প্রেডিকশন করে কমেন্ট করে ফেলো। আল্লাহ হাফেজ, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।